হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাকেও কথা ভাবতে ভাবতে আমার রাত থেকে দিন হয়, দিন থেকে রাত হয়। যাই হোক, যে কথাটা করানো লেগে আজকের এই ভিডিও। আমি কোনোদিন কল্পনাও করিনি মোর ইটালির মতো জায়গায় একখান বাসা হইব। আজকে সেই নিয়ে আপনাদের লাগে কথা কম। তো মোর ভাই বোনেরা কেমন আছেন আপনারা? মোর ভিডিও আপনাদেরকেও কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে কইেন, বুঝছেন? আপনাগুলো গিয়ে তো করি। আর যে কথা কইতাছিলাম, মুই যে ইটালিতে একখান বাসা কিনবো হে তো মুই কোনোদিনও কল্পনাই করিনি। মোর কপালে যে আল্লাহ এত বড় একটা বাসা রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া প্রদান করি। এরপরে যেটা হয়েছে, বাসা পাইছি, বাসায় ছিল না কোনো ফার্নিচার, হেয়া নিয়েও মোর কোনো দুঃখ নেই। কারণ ইটালিতে আসার আগে 4-5টা বছর যে পরিমাণ বাসা খুঁজছে মোর জামাই, আরে বেচারা, তার তিনার জিবরা বাইরে হয়ে গেছিল বাসা খুঁজতে খুঁজতে, বুঝছেন? তো বাসা খুঁজতে যখন পায় নাই, মুই তো আফসোস করতেছিলাম। মোর এদিকে কাগজ বাইরে হয়ে গেছে, ইটালিতে আসার সময় হয়ে গেছে, কিন্তু ইটালিতে আর আইতে পারি না। কেন কম দি? কারণ হচ্ছে মোর বাসা নাই। বাসা ছাড়া মুই কি এসে ফুটপাতে থাকুন? যাই হোক, এরপরে আল্লাহর রহমতে কোন জায়গাতে জানি আল্লাহর রহমতে কোনো রকমভাবে একটা বাসা পাইছিলাম। পাওয়ার পরে মনে করেন সেই বাসার ছিল না হিটারের যে কী কষ্ট গো করছি গো বোনেরা, হ্যাঁ আপনাকে কইয়ে বোঝাতে পারতাম না। যাই হোক, এরপরে গেছি একখান ভালো বাসা। সেই বাসায় যাই মাশাআল্লাহ ভালোই ছিলাম। এরপরে যেটা সমস্যা হয়েছিল, বাসা এরপরে বাড়িওয়ালারা বড় বাইরে আনবো, বাসা ছেড়ে দিতে গেছে। তো ছাড়তে যাইয়া খুঁজার বাসা পাই না। যাই হোক, বহুত কষ্ট মষ্ট আর একখান বাসা পাইছি। মানে ওই যে আপনাকে একটু হিস্টোরি কই, বুঝছেন? যাই হোক, বাসা পাওয়ার পরে যেটা হয়েছে, সেই বাসায়ও হিটার ছিল না। আমার তকদিরটা দেখেন, কত না কষ্ট করছে। এরপরে আল্লাহ কইতে কেমনে কেমনে জানি ইটালিতে বাসা বহুত কষ্টে আমরা পাইয়া গেছি। বাসাটা পাইয়া মোর বাচ্চারা, মোর পোলাপনটা এত খুশি হয়েছে, আগে খুশি দেখে মোরাও অনেক খুশি। কিছু আর পারি আর না পারি, একখান খালি বাসা তো থুইছি, একদিন না একদিন এই বাসা ভরবে ইনশাল্লাহ। যাই হোক, এই বাসা ভরার সময় হয়েছে। মোরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটা একটা করে ফার্নিচার গোছানো শুরু করছে। তো আজকে সেই ফার্নিচারগুলি আইছে, মানে মগো অতিথি, নতুন অতিথি আইছে আমাকে বাসায়। হ্যাঁ, আপ্যায়নের লইয়া আমরা মনে করেন একটু সুন্দর করে ভিডিও করছি। ভিডিও করতে যায় আর এক মুসিবত, এইখানে যে ইটালিয়ান বেটার আছে না, হেরা ভিডিও ক্যান করি হেতে বলে হ্যাগে যাইছে। পরে আমার মাইয়া তো মনে করেন মনের কষ্টে বয়ে রয়েছে, ভিডিও করবে না। আমার মাইয়া বইয়া থাকলে হইব কি, মুই ঠিকই ভিডিও করছি, এমনকি কইরা আপনাকে এখন দেখামো। কারণ আপনাকে দেখাইতে না পারলে মোর পেটের ব্যথা জমে না। এরপরে যেটা করলাম, যেই লোকটার আপনারা দেখতে পারতেছেন, সেই লোকটা হচ্ছে মরক্কে। যে কারণে সেই লোকটা প্রথমে এসে মুখ একখান সালাম দিছে, মরে না, মোর পোলারে দিছে। পোলারে দেওয়ার পর তো বুঝ জ্বালাইছি নিশ্চয়ই হে মরক্কে, কারণ হ্যার ফোনেও কথা শুনছি আরবি ভাষা কী জানি কইল। যাই হোক, এদিকে আমার পোলা যে পরিমাণ দুষ্টু বেড়ার লাগে ভালো রকমের খাটে। ওদিকে দেখি পাশের বাড়িতেও ফার্নিচার নিয়ে আসে। মানে আজকে কি ফার্নিচারের ডেট ছিল কিনা কইতে পারি না, মানে ফার্নিচারের ডে, মানে সবাই তো সব ডে পালন করে। এর জন্য চিন্তা করলাম আমরাও আনছি, নিচেও আনতে আছে। যাই হোক, মুই তো মহা খুশি। মোর হাসিতে দাঁত যেই কটা ছিল সব কটা বেরিয়ে গেছে। দেখতেই পারতেছেন, হাসতেছি আর খেলাইতে আসি আর মাইয়ার লাগে কথা কইতাছি আর কইতাছি মগে কষ্টের দিন শেষ। কথা আছে না, নিজের ঘরে ফ্লোরে শুয়েও শান্তি। আসলে বহুত শান্তিতেই ছিলাম। এখন মোর ফ্লোরতে মুই এখন চাঙ্গে উঠছি, মানে মুই এখন বিছনা উঠছি। তো বিছনা উঠটা যেটা হয়েছে, কালারটা দেখে কেমন আপনাকে লাগে একটু কমেন্ট করে জানাবেন মোর খাটটা কেমন হয়েছে। যদি মোর খাটটা ভালো হয়, আপনাকে যদি বোধ পাই, তাহলে মোর আর কোনো কষ্ট থাকতো না। মোর মাইয়ার খাটটা মোর কাছে খুবই পছন্দ হয়েছে। কিন্তু কথা হচ্ছে, মোর জামাই যেদিন এই খাটের অর্ডার দিছে, সেদিন হ্যার লগে লাগছিল একখান গ্যাঞ্জামের কারণে জামাই কষ্টের ঠেলায় সবই কালা অর্ডার দিছে। তারপরও কালারটা ভালোই মানাইছে, ঘরে খারাপ আর লাগে না।
এই কথা যদি মুই মোট জামাইরে কইতে পারি, আমার জামাইটা কয় তোমার কোনো কিছুতেই মন ভরবে না, কোন আপনারা আমি কি কইছি আমার মন ভরে না? আমার মন ঠিকই ভরছে, কিন্তু কালারটা যদি একটু সাদা হইতো অথবা অন্য কালার হতো তাহলে মনে হয় ভালোই দেখাইতো। যাক, আপনাকে কেমন লাগলো?